তো এবার ভোটার কার্ড ভেরিফিকেশনে নতুন আরো একটি নিয়ম যুক্ত করলো জাতীয় নির্বাচন কমিশন। তো গতকালকেই অর্থাৎ শনিবার কিন্তু এই নিয়ে ইসিআই এর পক্ষ থেকে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি গতকালকেই সুপ্রিম কোর্টে কিন্তু এই নিয়ে হলফনামাও জমা দেওয়া হয়েছে এবং সেই হলফনামায় স্পষ্ট বলা রয়েছে যে এসআইআর নিয়ে কিন্তু নতুন আরো একটি নিয়ম যুক্ত করলো, অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে নতুন আরো একটি নিয়ম যুক্ত করা হলো। আর এই নিয়মের ফলে কিন্তু সাধারণ মানুষের অনেকটা সুবিধা হবে, অর্থাৎ ভোটার তালিকা থেকে অত সহজেই কিন্তু আর নাম বাদ যাবে না। তো নতুন কি নিয়ম আনলো নির্বাচন কমিশন, কি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো সম্পূর্ণ নতুন একটি আপডেট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে বিহারে নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না, হলফনামা জমা দিয়ে সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশন। অর্থাৎ যাদের নাম ইতিমধ্যেই ভোটার কার্ড ভেরিফিকেশনে কাটা গেছে তাদের কিন্তু আবারও নোটিশ দেওয়া হবে এবং সেই নোটিশে কি বলা হবে সেটা আমরা দেখে নেব। এবং এই নিয়ে কিন্তু গতকালকেই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তো এবার দেখতে পাচ্ছেন নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে। শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আশ্বস্ত করলো নির্বাচন কমিশন। কমিশনের হলফনামায় বলা হয়েছে সে রাজ্যের ভোটার তালিকায় থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার আগে নোটিশ ধরানো হবে। অর্থাৎ এখনই কিন্তু ফাইনাল নয়, অর্থাৎ এসআইআর হয়ে গেল আপনার নাম নেই তাই বলে যে আপনার নাম কাটা যাবে এমনটাই কিন্তু নয়। ভোটার কার্ডে এসআইআর হলে পরে যদি আপনার নাম কোনো কারণে বাদ যায় তবুও কিন্তু আপনাকে নোটিশ পাঠানো হবে, সেখানে উল্লেখ থাকবে কি কারণে নাম বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার নামটি কোন কারণে বাদ দেওয়া হয়েছে নোটিশে কিন্তু বিস্তারিত লেখা থাকবে। হলফনামায় এও বলা হয়েছে সাধারণ ন্যায় বিচারের নীতি মেনেই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এমন কেউ কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে পারবেন এবং নিজের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথি জমা করতে পারবেন। চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তার আগে সে রাজ্যে ভোটার তালিকার সংশোধনের জন্য বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর চালাচ্ছে নির্বাচন কমিশন। গত 1 আগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে তারা। ইতিমধ্যে বিহারে কিন্তু এসআইআর এর পরে 1 আগস্টে খসড়া একটি ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং ওই খসড়া তালিকা থেকে ইতিমধ্যেই 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এই নিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। গত 6 আগস্ট শুনানিতে অন্যতম মামলাকারী পক্ষ অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে 65 লক্ষ ভোটারের নাম স্বচ্ছতার সঙ্গে বাদ দেওয়া হয়নি। কি কারণে এই ভোটারদের নাম বাদ দেওয়া হলো তাও স্পষ্ট করা হয়নি বলে অভিযোগ করেন এডিআর এর আইনজীবী প্রশান্ত ভূষণ। শীর্ষ আদালতে প্রশান্ত জানান খসড়া তালিকার পূর্ণাঙ্গ প্রতিলিপি সব রাজনৈতিক দলকে দেওয়া হয়নি। বুথ স্তরের নির্বাচনী আধিকারিক বা বিএলওরা যথাযথ নথি যাচাই করার আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছেন বলে দাবি করা হয়। তারপরেই কিন্তু এই বিষয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চায় বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভুইয়া এবং বিচারপতি এনকে সিং বেঞ্চ। আগামী 12ই আগস্ট কিন্তু আবারও মামলা শুনানি রয়েছে, অর্থাৎ এই মামলার শুনানি কিন্তু আগামী 12ই আগস্ট আবার দেওয়া হবে। আদালতে ওঠা অভিযোগের জবাব দিয়ে কমিশন হলফনামা দিয়ে জানিয়েছে যাতে বৈধ কোনো ভোটারের নাম বাদ না যায় তার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ করা হয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য যাতে কোনো বৈধ ভোটার না বাদ যায় তার জন্য কিন্তু সব রকম ব্যবস্থাই কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। 10 দফায় নথি যাচাইয়ের কাজ হয়েছে, 10টা দফায় কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট যাচাইয়ের কাজ হয়েছে। গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলিকেও সামিল করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। তাছাড়া মামলাকারীর পক্ষের অভিযোগ খারিজ করে কমিশন এও জানিয়েছে বিএলওরা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করেছেন। যাদের ফর্ম পাওয়া যায়নি তাদের নাম পাঠানো হয়েছে বুথ স্তরের এজেন্ট এবং স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে। 20 জুলাই নামের তালিকা দেওয়ার পর 1 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তালিকায় সংযোজন বিয়োজনের পর রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের কাছে নতুন তথ্য ফের তুলে দেওয়া হবে এমনটা জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ বুঝতেই পারলেন ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যদি কোনো কারণে কোনো ব্যক্তির এসআইআর থেকে নাম বাদ যায় সেক্ষেত্রে কিন্তু যে খসড়া ভোটার লিস্ট প্রকাশ হয়েছে সেখানে ইতিমধ্যেই 65 লক্ষ ভোটারের নাম বাতিল হয়ে গেছে, এটাই কিন্তু ফাইনাল নয়।
আপনার নাম কেন বাদ গেল এই নিয়ে কিন্তু আপনাকে একটি নোটিশ পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং সেই নোটিশে উল্লেখ করা হবে কেন আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ কোন কোন বিষয়ের জন্য আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এবার সেই বিষয়গুলি আপনি দেখবেন, তার মধ্যে যদি দেখেন যে সেই বিষয়টা আপনার ক্ষেত্রে নেই, অর্থাৎ আপনি বৈধ, সেক্ষেত্রে কিন্তু আবারও আপনি নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারেন ভোটার কার্ডে নাম তোলার জন্য বা ভোটার কার্ডটা ফিরিয়ে আনার জন্য। আর ইতিমধ্যে এই নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী শুনানি রয়েছে 12ই আগস্ট, এবং তারপরেই কিন্তু ফাইনাল আপডেট পাওয়া যাবে ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে কি কি নিয়ম থাকবে বা কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে। তো আশা করি 12ই আগস্টের পর সুপ্রিম কোর্টের শুনানির পর কিন্তু পশ্চিমবঙ্গেও এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়ে যেতে পারে। বিহারে যে পদ্ধতিতে এসআইআর করেছে নির্বাচন কমিশন, হতে পারে পশ্চিমবঙ্গে একই নিয়মে এসআইআর করতে পারে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত পদ্ধতি দেখালাম বিহারের মাধ্যমে বা বিহারে যে সমস্ত নিয়মের মাধ্যমে ভোটার কার্ড এসআইআর হয়েছে বা এসআইআর এর পরে কোন কোন নিয়ম মানা হয়েছে, সেই সমস্তই কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হবে। বাকি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, কিভাবে ভোটার কার্ড ভেরিফিকেশনের ফর্ম ফিল আপ হবে, ভোটার কার্ড ভেরিফিকেশন করতে গেলে কাদের কোন ডকুমেন্ট লাগবে, কাদের কোনো ডকুমেন্ট লাগবে না, বিস্তারিত নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা ভিডিও আপলোড করেছি। চাইলে আপনারা চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলি দেখতে পারেন। আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এতে কি হবে, যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথম আপনি পাবেন। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।